لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله شكر باري شاكر কখন জানি যাইতে হবে চলিয়া কখন জানি যাইতে চলিয়া প্রাণ পাখি যাবে যখন চলিয়া শূন্য খাসা রাখবে তোমার শোয়াইয়া শূন্য খাসা রাখবে শোয়াইয়া লাশটি আমার থাকবে পরে বাড়ি আঙ্গিনা আপন কাঁদবে সবে আমি না থাকা আপন কাঁদবে সবে আমি না থাকা প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় সরাইয়া দেখবে তারা মুখের কাপড় সরাইয়া আপন হাতে বন্দা বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ অধ্যকার আজকে সকলদু দক্ষিণ পাড়া বাইতুল হুদা জামে মসজিদ সদর মোমেন শাহী এর উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মজলিস অধ্যকার আজকের এই মজলিসের সম্মানিত সভাপতি সাহেব ও আজকের মাহফিলে হযরতে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এলাকার মুরাব্বিয়ানে কেরাম যুবক ভাইরা ও আমার পর্দার অন্তর আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ করি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই ফিতনা ফাসাদের জামানা থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করে নাজ নেয়ামতের ভিতরে বেহেশতের বাগানে আল্লাহ ওয়ালাদের মজলিসে জাকিরিন শাকিরিন ওয়ালাদের মজলিসে আল্লাহ পাক জোরে মিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য একবার শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আজকের এই মাহফিলের দাওয়াত হ্যান্ডবিল পোস্টার মাইকিং বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থায় সকল মুমিন মুসলমান ভাইদের কানে কানে দাওয়াত পৌঁছানো হলো। দাওয়াত পাওয়া সত্ত্বেও আজকের অনেক মানুষ এই জান্নাতের প্যান্ডেলে আসতে পারে নাই, ঠিক কিনা? যা দেখবেন কত মানুষ কত আল্লাহর বান্দারা বিভিন্ন বাজারে চায়ের দোকানে টিভির সামনে যত পাখির মতো বৈশা আছে, কি আছে না নাই? আবার গিয়ে দেখবেন কত আল্লাহর বান্দারা বিভিন্ন যুবক ভাইরা বিভিন্ন নাচ গান টেলিভিশন টাসের আড্ডা মদের আড্ডা জুয়ার ভিতরে মতো আছে, কি আছে না নাই? আর মুষ্টিমেয় কিছু আল্লাহর বান্দা আল্লাহর জমিনকে বিছানা করে আসমানকে সামিয়ানা করে এই কনকনে ঠান্ডার ভিতরে এই শীতের ময়দানে এই বেহেশতের বাগানে আল্লাহ পাক জোরে মিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য আরেকবার জোরে সোরে সবাই বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ মুসলমান, মাগরিব থেকে এই পর্যন্ত অনেক বয়ান বক্তব্য আলোচনা হয়ে গেছে, কি ঠিক না? রাত্র অনেক হয়ে গেছে। এইভাবে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত মাগরিব থেকে ফজর নামাজ পর্যন্ত যদি বয়ান করি আর আমরা এই বয়ান শুই না, যদি কোনো আমল না করি, কোনো ফায়দা নাই, কি ঠিক না? ভাই বন্ধুরা আমার, আমি বেশি কষ্ট আপনাদেরকে দিব না, কেননা এমনিতে ঠান্ডার রাত্রি ফজরের নামাজ পড়তে হবে। মাহফিল দেওয়া ফরজ না ওয়াজিব না, এটা নফল ইবাদত, কি ঠিক না? আপনারা কি আমার কথা বুঝেন? মাহফিল দেওয়া ফরজ না ওয়াজিব না, এটা নফল। কিন্তু মাহফিলে আইসা কোরআন ও হাদিসের আলোচনা শুই না, অন্তরকে আত্মশুদ্ধি করা ফরজ, কি ঠিক না? কিন্তু ভাইরা আমার, আমাদের আত্মশুদ্ধির ব্যাপার। আমি সারা রাত্র বয়ান করব, আপনাদেরকে শোনাবো, ফজরের নামাজ পড়বেন না, এই বয়ান শুনে কোনো লাভ নাই। কিন্তু আমাদের আসল শর্ত হলো ফজরের নামাজ পড়তে হবে, কি ঠিক না? আমরা ফজরের নামাজ পড়তে রাজি আছি কারা কারা? একটু হাত জাগাই, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কি আপনাদের কষ্ট হয় নাকি?
আপনাদেরকে আমি একটু সময় কষ্ট দেব, একটু লইরে সইরে বসবো, আমাদের বরিশালের ভাষায় কিছু কিছু কথা বলবো। কেননা এটা এমন একটা মজলিস, এমন একটা জায়গা, এই মজলিসটা হলো একটা উত্তম একটা মজলিস, উত্তম একটা জায়গা। এই মজলিসে সবাই আসতে পারে না, সবাই বসতেও পারে না, ঠিক কিনা? যদি সবাই বসতে পারতো, আমাদের গণবসতি এলাকা প্রত্যেক বাড়ি ঘর থেকে এক একজন করে লোক আসলে এই বেহেশতের বাগানে, এই ময়দানে জায়গা দেওয়া সম্ভব হতো না, ঠিক কিনা? কিন্তু আসলে আমাদের এই বাসা বাড়ির সামনে এই বেহেশতের বাগান, জান্নাতের বাগান মিলছে, আখিরাতের বাজার মিলছে, আমরা অনেকে আসতে পারি নাই। আমার মতন কপাল পরা বখিল আর সারে জাহানে হইতে পারে না, কি ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমরা যারা এই বেহেশতের বাগানে আছি, আমরা খুশি না বেদার? সবাই আওয়াজ দেন না, খুশি না বেদার? আলহামদুলিল্লাহ। বক্তার সামনে শ্রোতারা একটু উচ্চ আওয়াজ না দিলে বক্তারও কিন্তু ভালো লাগে না, ঠিক কিনা? এই জন্য বলতেও বলবে, শ্রোতা হবে একটু সাড়া দিবে, কিন্তু ঘুমাই ঘুমাই বয়ান শোনা যাইবে না। ভাই আমরা জানেন মাসালা, দুনিয়ার ভিতরে 3 জায়গা ফাঁকা জায়গা রাখা হারাম। কয় জায়গা? 3 জায়গা। 1 নম্বরে হলো নামাজের কাতারে, মসজিদে ঢুকে নামাজের কাতারে যখন দাঁড়ায় 2 জনের ভিতরে বেশি ফাঁকা রাখা যাবে না। নাম্বার 2, কোরআন ও হাদিসের মজলিসে ফাঁকা জায়গা রাখা যাবে না। নাম্বার 3, স্বামী স্ত্রী যেই বিছানায় রাত্রি যাপন করে 2 জনের ভিতরে ফাঁকা জায়গা রাখা যাবে না, ঠিক কিনা? এখন আমরা 1 নম্বরের শর্ত হলো এই মাহফিলের আদব রক্ষা করতে হবে, কি ঠিক কিনা? একটু জিকির করবো, আর সামনে একেবারে আমার সামনে আইসে একটু বসবেন গায়ে গায়ে মিলাম, কিনা এটা এমন একটা মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আপনাদের কষ্ট হয়েছে? আপনাদেরকে একটু ডিস্টার্ব করেছি। অনেক মুরব্বী বাবার আছেন, আমার যে অনেক বয়স বেশি, আমার বাবার চেয়ে বয়স বেশি ওলা মানুষ, আপনাদেরকে একটু উঠাইয়া আমার সামনে আগাইয়া বসাইছি। এই জন্য আপনারা কষ্ট নেবেন না, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। কেন আমি বলতে চাই, এটা আল্লাহ ওয়ালাদের মজলিস, কোনো সন্দেহ নাই, কি ঠিক কিনা? এটা আল্লাহ ওয়ালাদের মজলিস। আল্লাহ ওয়ালাদের মজলিসে আসলে 2টা জিনিস হাসিল হয়। কয়টা? মনে রাখবেন, মাহফিলে আসলে চলবে না, বসলে হবে না। বসার মতো বসা লাগবে, শোনার মতো শুনতে হবে। কিতাবের ভিতরে লেখছে, বলকের বাচ্চা ইব্রাহিম আদম মরহুম আব্বু রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনের ভিতরে লেখছে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসলে বসলে 2টা জিনিস হাসিল হয়। 1 নম্বর হলো হেদায়েত। আমি আপনাদেরকে প্রশ্ন করি, হেদায়েতের মালিক কে? বলেন না আওয়াজ দিয়ে, হেদায়েতের মালিক কে? 2 নম্বর হলো তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাকে প্রশ্ন করি, নামাজ পড়লে ঈমানের পাওয়ার বাড়ে না কমে? জোরে কন ভাইও, পাওয়ার বাড়ে না কমে? জিকির করলে ঈমানের পাওয়ার বাড়ে না কমে? এই কুরআন হাদিসের আলোচনা শুনলে ঈমানের পাওয়ার বাড়ে না কমে? এই জন্য ভাইরা আমার, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঈমানের পাওয়ার ব্যাপ্তি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা এমন একটা মজলিস, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে বসলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। কি কথা বলতেন নাই? আমি 2-3টা পয়েন্টের উপরে কথা বলবো। এটা আল্লাহ ওয়ালাদের মজলিস। আল্লাহ ওয়ালাদের মজলিসে আসলে, আল্লাহ ওয়ালাদের সোহবতের সংস্পর্শে বসলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে হওয়া যায়? কিতাব খুলে পাওয়া যায়। চোর যদি আল্লাহ ওয়ালা হইতে পারে, ডাকাই যদি আল্লাহ ওয়ালা হইতে পারে, এ পাতালের মাগো বিশ্ব বাইরে যদি আল্লাহ ওয়ালা হইতে পারে, এ দুনিয়ার যুবক, মদওয়ালা যুবক তওবা করে যদি আল্লাহ ওয়ালা হইতে পারে,
আজকের এই জান্নাতের বাগানে আসলে আল্লাহওয়ালা কেন হওয়া যাবে না? জ্ঞানী যারা বোঝে তারা, বৈজ্ঞানিক যারা বোঝে তারা শুধু ইশারায় আমার মতো না জানে রে বুঝাইতে কে পারে কথা। কি ঠিক না? যদি দুনিয়ার মানুষকে বোঝানো যাইতো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল 60 বছরের জিন্দেগি ওই কপাল পরা আবু জাহেলের এত দাওয়াত দিছে, ওই কপাল পরা আবু জাহেল বোঝে নাই। কি ঠিক না? আমি মনে করি সেই আবু জাহেলের দল এখনো কিছু আছে না না আছে না না? দেখবে সুরের বড় গলা বড় বড় মাসলা দেয়, আবার বলে হুজুর নামাজ না বললে কাম হইব কি? আমার ঈমানটা ঠিক আছে। কি কথা তাই না? বয়ান শুরু করে নে, একটু দাওয়াত দিতেছি, দাওয়াত দিয়ে নে, ফজর পর্যন্ত বয়ান চলবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভয় নাই, ফজর ঠেকাবো না। কেন? ঘুমো ইবাদত, ঘুমানো দরকার আছে। কি ঠিক না? আমি বয়ান করবো ফজর পর্যন্ত, আখিরি মোনাজাত দিব, বাসায় যেয়ে ঘুমাবেন, নামাজ পড়বেন না। এই সমস্ত লোকের পাপ আমি নিতে রাজি না। কি কথা হয় না? বরিশাল থেকে আসলাম আপনাদের এলাকায়, একটু দুই একটা কথা বলবো, কিন্তু আমি 2-3টে পয়েন্টের উপরে কথা বলবো ভাই। মাঝে মাঝে একটু ধরাও দিগাবো আপনাদেরকে। ভাই, যারা শিক্ষিত সমাজের লোক আছেন, যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন, তখন ওস্তাদেরা যখন পড়ায় ছাত্রদেরকে, মাঝে মাঝে ওস্তাদ একটু ছাত্রকে ধরাও দিগায়। কি কথা বলেন না কেন? কিন্তু আমি একটু মাঝে মাঝে ধরা দিগাবো। আজকে যারা মাহফিলে আছেন সবাই ছাত্র, ওস্তাদ হইলাম বক্তারা। কথা বলেন না কেন? এটা এমন একটা জায়গা, এই রকম জায়গা পৃথিবীর ভিতরে আর কোথাও হইতে পারে না। আমার দুঃখ লাগছে, আমার তো এমন কোন জেলা বাকি নেই আমি না গেছি, না ঘুরেছি। কিন্তু আপনাদের এই ময়মনসিংহ এলাকাও আমি আরো বহু বছর আগেও আসছি, কিন্তু আজকে যে এত লোক হয়েছে আমি বড় খুশি হয়ে গেছি। গণবসতি এলাকা, প্রত্যেক বাড়ি ঘর থেকে এক একজন লোক করে করে আসলে এই প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হইতো না। আমার মনে হয় আজকে জারি গান দিলে দাওয়াতও লাগতো না। কি কথা বলেন না কেন? আরে মেয়ে, শুধু আপনারা না, মহিলা ম্যাডামরাও আসতো। কি কথা বলেন না কেন? এই জন্য আমি বয়ান করব, কথা বলবো, কিছু আলাপ করব, কারো মাথায় পড়বে, তাল্লুয় পড়বে, পিডি পড়বে, তাতে কিছু আসে যায় না। ঠিক কিনা? ভয় করি একমাত্র কারে? আল্লাহকে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য ভাই, বয়ান বক্তব্য আলোচনা করার অভ্যাস অনেকেরই কম বেশি আছে, কিন্তু একটা জিনিস বাকি, সেটার নাম হলো আমল। কি কথা বলেন না কেন? এই জন্য আমি একটা গল্প বলি, কি আপনাদের কষ্ট হয় নাকি? আগে একটু বেড়া চাকরি দিয়ে লই, তারপরে বয়ান করবো। ক্ষেত খামার আপনাদের দেশে দেয় কি দেয় না? জবাব দেন। ক্ষেত খামার বোঝেন নাই? এই কৃষিওয়ালা, কৃষি ক্ষেত খামার দিতে হলে আগে বেড়া দিতে হয়, নসের ভেড়া ছাগল বড়া বকরির ভয় আছে, খাইয়া ফেলবে। এই মোমেনওয়ালারা, এটা মোমেনওয়ালাদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস। আল্লাহওয়ালাদের মজলিসে আসলে আল্লাহওয়ালা হয়। ঠিক না? এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর এখানে কোন আল্লাহর ওলি আইছে? আরে মিয়া, যে কোরআন ও হাদিসের মজলিস মিলানো হয়, ওই মজলিসে একজন না একজন আল্লাহর ওলি থাকে। সুবহানাল্লাহ ধরে কইতে পারেন না? আমি এতক্ষণ শুনছি আইসা সুবহানাল্লাহ মোরে বাইরে হয় না। এই জন্য ওলি আল্লাহরা কইতো, বাবা যেই ভান্ডে যা থাকবে, কাজ করলে তাই পড়বে, ভান্ডে মাল নাই, পড়বে কি? এই বহু আগেকার জমানায় এক বাদশা ছিল, ওই বাদশার নাম হলো বাদশা আকবর। এই রকমের একটা মজলিস মিলে হাজার হাজার মানুষ জমা হয়েছে। ওই মজলিসের ভিতরে কোন আল্লাহর ওলি আসে নাই, একজন মৌলবী আছে। মৌলবী চেনেন? গ্রামগঞ্জে অনেক হুজুরের বলায়, ও মৌলবী সাহেব, ও মোল্লা সাহেব, এই বলায় না। একজন মৌলবী আছে, হাজার হাজার মানুষ। ওই বাদশা আকবর সমস্ত জনতার সামনে প্রশ্ন করে, দুনিয়ার লোকেরা
আমি বাদশা একবার একটা প্রশ্ন করি, পারলে বলো, অ্যান্সার দাও। এই দেশে ডাক্তার বেশি না রোগী বেশি? সবাই মজলিসে একের পর এক সবাই এক বাক্যে বললো এই দেশে রোগী বেশি ডাক্তার কম। হঠাৎ কিছুক্ষণ পরে মৌলবি ডাকতেছে, বাদশা সবাই বলেছে এই দেশে রোগী বেশি ডাক্তার কম। আমি বলবো ডাক্তার বেশি রোগী কম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণটা কোন জায়গায় যে বলতেও পারছে, অ্যান্সারও দিতে পারবে। কি কথা বল? চরমনের আল্লাহর কুতুব বলতো, বাবা দুনিয়ায় জাননেওয়ালার অভাব নাই, মাননেওয়ালা কয়জন পাওয়া যায়, কি ঠিক কিনা? আল্লাহর বন্ধুরা যখন মৌলবী জবাব দিয়েছে এই দেশে ডাক্তার বেশি রোগী কম, সমস্ত জনতার লোকেরা ডাক্তারের বাদশা আকবার, এই জন্যই তো হুজুরকে দেখতে পারি না। কথা হয় না? এই পৃথিবীর ভিতরে একজন মানুষ আছে, আলেম দেখলে, উলামায়ে কিরাম দেখলে তাদের মাথা আসমান থেকে 14টা ঠাডা পড়ছে। আবার আলেম উলামা দেখলে টেরাইয়া টেরাইয়া চায়। এই রকমের লোক আছে না নাই? আল্লাহর